আমার ভাইয়েরা, তিরমিজি শরীফের 3375 নম্বর হাদিসের বর্ণনা, নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে বুসরিন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীর সাহাবী নবীর সামনে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলামের তো বিধি বিধান গো নবী আমি মনে রাখতে পারি না। ইন্না শরাইয়াল ইসলাম কদ কাসুরাত আলাইয়া। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবী রে, তাইলে কি করতে হবে বলো? নবীর সাহাবী ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আখবিরনি বিআমাল, এমন একটা আমলের কথা বলেন গো নবী, যে আমলটা আমি সব সময় করতে পারি। আতাশাব্বাসু বি, নবী আমার জিহ্বাটার মধ্যে হাতটা ধইরা বলে, সাহাবী রে, লা ইয়াজালু লিসানাকা রাতবাম মিন যিকরিল্লাহ, তোমার জিহ্বাটা যেন সব সময় আল্লাহর জিকিরে যেন তরুতাজা হয়ে যায়। আসেন আমার ভাইয়েরা, পিছনে খুব সুন্দর সুন্দর আলোচনা হুজুররা করছে, মিলাদুন নবীর আলোচনা। আমি এজন্য একটা সূরা তিলাওয়াত করছিলাম, সূরাতুল গাশিয়া। এই সূরা সম্পর্কে কিছু তিলাওয়াত করি, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ? আপনারা কারা কারা যাইবেন না কেউ হাতটা উঠায় দেখেন। কয়েকজন উঠাইছে, এরা যাইব গা। আচ্ছা, অসুবিধা নাই, আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? আসেন, আমি কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আসেন, যেহেতু কোরআন হাদিসের আলোচনা, এগুলো তো শোনার দরকার আছে না, না বাজার? আসেন, আল্লাহ এই সূরাতুল গাশিয়া আমি কেন তিলাওয়াত করলাম আপনাদের সামনে, বর্তমান যে কিছু পরিস্থিতি নিয়েও কিছু আলোচনা যতক্ষণ সময় পাইব আপনাদের সামনে বলবো। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল গাশিয়ার মধ্যে বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ভাইয়েরা, গাশিয়া মানে কিয়ামতের অনেকগুলা নাম আছে, এর মধ্যে একটা নাম হইল গাশিয়া। আমার ভাইয়েরা, এই সূরাতুল গাশিয়া আল্লাহ বলতেছেন, হাল আতাকা হাদিসুল গাশিয়া, নবী আপনার কাছে কি ওই দিনের কি সংবাদ আসছে? মানে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতিগুলা। এক কথা বলবেন না বাবারা, কথা বলবেন না। এর পরের আয়াতে আল্লাহ বলতেছেন, উজুহুন ইয়াউমাইদিন খাশিআ। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উজুহুন ইয়াউমাইদিন খাশিআ, ওই দিন মানুষগুলা সব অবনমিত থাকবে, সবাই নিচের দিকে তাকায় থাকবে, কোনো কথা বলবে না। ও আমার ভাইয়েরা, তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিলাতুন নাসিবা, বিপর্যস্ত, ক্লান্ত। এই আয়াতে কারিমা ইমাম সুজ্জি রহমতুল্লাহ আলাইহি তাফসীরের মধ্যে উল্লেখ করে যে কিছু কিছু মানুষ দুনিয়ার মধ্যে অনর্থক বেহুদা কষ্ট করবে। এই আয়াতের ব্যাখ্যা ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এহুদ নাসারা সম্পর্কে বুঝাইতেছেন। আমার ভাইয়েরা, একটা হাদিস আপনাদের সামনে শোনাই, হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আমার ভাইয়েরা, মাররা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাইরি রাহিম, হযরতে খলিফাতুল মুসলিমিন উমর। ও আমার ভাইয়েরা, সূরাতুল গাশিয়ার 3 নম্বর আয়াতের ব্যাখ্যা করতে গিয়া এই হাদিসটা আমি তুলে ধরলাম। আমার ভাইয়েরা, হযরতে উমর এক পাদ্রী ইহুদি, তার আস্তানার পাশ দিয়ে হযরত উমর অতিক্রম করলেন। ইতিমধ্যে হঠাৎ হযরতে উমর ওই পাদ্রীকে দেখে উমর ডাক দিলেন, বিদাইরি রাহিম রাহিম, এ পাদ্রী দিকে আসো। পাদ্রী যখন আসতে লাগলো, আমার ভাইয়েরা, হযরতে উমর চোখের পানি পালে উনি কান্না শুরু করে দিলেন। নবীর সাহাবীরা ডাক দিয়ে কই, উমর, ওরে উমর, একজন পাদ্রী ইহুদিকে দেখে তুমি চোখের পানি পালে এখনো কান্না জানবার চাই। উমর ডাক দিয়ে কই, সাহাবীরা রে, জানুনি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের আয়াতের মধ্যে 3 নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমিলাতুন নাসিবা, দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনর্থক কষ্ট করবে,
এর কষ্টের কোনো ফল পাবে না। যে কি ওমর ডাক দিয়া কয় সাহাবীরা রে জানুনি ওই পাত্রীটা জানে কোনটা সত্য, কারণ আমি ওমর যখন আমি মুসলমান ছিলাম না, আমি ওমর তখন জানতাম মুসলমান ধর্মটা সত্য, মুহাম্মদের ধর্মটা সত্য। আমি জানার পরও আমি মানতাম না। কেন জানুনি? কারণ মানুষ আমাকে নেতা বলে, যদি আমার নেতার দায়িত্ব যদি ছইলা যায়, কিন্তু সাহাবীরা রে জানুনি আমি ওই ইহুদিকে দেখা কেন কানলাম? যাকারতু কাওলাল্লাহি আযজা ওয়া জাল ফি কিতাবিহি আমিলাতুন নাসিবা। ওই আয়াতটা যখন স্মরণ হইল তখন আমি তাকে দেখা কান্না শুরু কইরা দিলাম। আলহামদুলিল্লাহ বলুন। আসলে কোরআন হাদিসের আলোচনা শুনতেই চায় না বেশিরভাগই মানুষ। লম্বা ঘটনা গাইলেই দেখা যায়। ইনশাল্লাহ আসেন বসেন, লম্বা ঘটনা একটা বলবো না ইনশাল্লাহ। কারণ বর্তমান যে পরিস্থিতি রংডং বংশং কইরা মানুষ হয়ে গেছে এটার প্রতি বেশি, এজন্য কোরআন হাদিস মানুষ খাইতেই চায় না, শুনতেই চায় না, ম্যাক্সিমামই দেখছি। আসেন একটু দরুদ বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আমার ভাইয়েরা, হযরত ওমর ডাক দিয়া কই সাহাবীরা রে জানোনি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে বলেছেন দুনিয়ার মধ্যে কিছু মানুষ অনর্থক কষ্ট করবে, এই কষ্টের কোনো ফল পাবে না। নবীর সাহাবীরা উলামায়ে কেরামরা তারা বলতেছেন, এই আয়াতের ব্যাখ্যায় তারা বলতেছেন ইহুদ নাসারা সম্পর্কে বুঝাইতেছেন দুনিয়ার মধ্যে তারা বহু কষ্ট করতেছে, মেহনত করতেছে। নবী বলেন, আল্লাহ বলেন আমিলাতুন নাসিবা, হাসরের ময়দানে এর কষ্টের কোনো ফল তারা পাবে না। তারপরে বলতেছেন তাসলা নারান হামিয়া। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে রাতে বলতেছেন তাসলা নারান হামিয়া, তাদেরকে উত্তপ্ত আগুনের ভিতরে তাদেরকে ঢুকানো হবে। এরপরে রাতের মধ্যে বলতেছেন তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে উৎপত্ত গরম পানির ঝর্ণার মধ্যে তাদেরকে ঢুকানো হবে, খাবার দেওয়া হবে। ও আমার ভাইরা, আমি সংক্ষেপে আয়াতগুলা সম্পর্কে সংক্ষেপে অর্থগুলা বলতেছি, কারণ অন্যদিকে আলোচনা, যেহেতু ঈদে মিলাদুন নবীর মাহফিল আজকে। আমার ভাইরা, পিছে আরো আলেমরা খুব সুন্দর সুন্দর আলোচনা করছেন, এজন্য আমি কিয়ামত সম্পর্কে যা সূরাতুল গাশিয়া সম্পর্কে যাই কিছু আলোচনা করতেছি। ইনশাআল্লাহ অনেকে দেখা যায় ওইটাই যাইতেছেন গা, আবার অনেকে আসতেছেন। বাবার যারা প্যান্ডেলের বাহিরে দয়া করে একটু ভিতরে এসে পড়েন, একটু ভিতরে আসেন, একটু হালকা জিকির করেন আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ আল্লাহ পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই ও নবীজি, পাইলে নিরা লাই। আল্লাহ আল্লাহ দুই কদমে চুমুকাবো, চরণ তুলি মগব গায়, পাইলে নিরা লাই গো নবীজি, পাইলে নিরা লাই। আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে মাহফিলের মধ্যে বৈশা কিছু দুরুদ, কিছু জিকির, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ বলতেছেন, এটি আপনাদের আপন বন্ধু। কারণ এটি কবরে যাইব, হাসরের ময়দানে যাইব। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, ও সাহাবীরা, জান্নাতের ফুল তোমরা খাইবানি। নবীর সাহাবীরা বলতেছি ইয়া রাসূলুল্লাহ, নবী গো
জমিনে থেকে যদি জান্নাতের ফল খাইতে পারি গো নবী, কত নসিব আমাদের ভালো। নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, আমি যখন কথা বলবো, এই কথা বলার ফাঁকে ফাঁকে যদি তোমরা একবার সুবহানাল্লাহ অতবার একবার আলহামদুলিল্লাহ যদি তোমরা বলো, তাইলে মনে করবা একটা জান্নাতের ফুল তোমাদের খাওয়া হয়ে গেছে। আর একটু জোরে বলুন না আলহামদুলিল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই, সাহাবীরা রে, জানুনি কিছু কিছু মানুষের জবান থেকে এমন কথা বাইর হয়, সাহাবীদের সংখ্যাও খুব কম ছিল। আমার ভাইয়েরা, নবীর এই সাহাবী, উনার জবান দ্বারা সবসময় কোরআনের তিলাওয়াত আর জবান দিয়া যতগুলি কথা বলতেন, খুব সুন্দর কথা বাইর হইত। আমার ভাইয়েরা, নবীর সাহাবী হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হঠাৎ একদিন সকালবেলা জনগণ তাকায় দেখে রে, হযরতে আসিম তার মুখটা বাইন্দা রাখছে। জনগণ ডাক দেখো, এরে আসিম, প্রতিদিন তোমার মুখটা খোলা থাকে রে, মাদ্রাসায় ছাত্রদের কি তুমি পড়াও, আজকে কারণটা কি জানবার চাই। আসিম, তোমার মুখটা সব সময় রুমাল দিয়া ভান্ডারে রাখো। হযরতে আসিম কোনো কথা বলে না, আসিম চুপ হয়ে থাকে। যখন হযরতে আসিম যখন এই জবান দ্বারা যখন কথা বলে, তখন মেশকি আম্বরের মতো একটা সুন্দর জ্ঞান বাইর হয়। জনগণ ডাক দিয়া কয়, আসিম, এরে আসিম, তোমার মুখটা যখন বান্দা তুমি রাখছো, এই মুখটা বান্দা অবস্থায় যখন তুমি কথা বলো রে, আমরা তাকে দেখি তোমার মুখ থেকে এত সুন্দর একটা জ্ঞান আসে, কারণটা কি? হযরতে আসিম কোন কথা বলে না। হঠাৎ একদিন মাদ্রাসার ছাত্ররা উনাকে জড়ায় ধরছে, ডাক দিয়ে কয়, হুজুর, আজকে যদি আপনি সত্য কথা না বলেন গো হুজুর, তাইলে আজকে আমরা আপনাকে ছাড়তেছি না। ও হুজুর, কারণটা কি জানবার চাই। আপনার মুখটা সবসময় বান্ধা রাখলেন কেন, জানবার চাই। হুজুর একটু কথা বলেন। হযরত আসিম ডাক দিয়ে কই, বাবা রে, তোরা যেহেতু আমার ছাত্র, তোদেরকে আমি কইলা বলতে হয়। হযরত আসিম ডাক দিয়ে কই, বাবা, আমি প্রতিদিন রাতের বেলা যখন কোরআনের তিলাওয়াত কইরা ঘুমাই, প্রতিদিন নবীর 2টা হাদিস আমি মুখস্থ কইরা আমি ঘুমাই। হঠাৎ একদিন রাতের বেলা আমি তাকায়া দেখি রে, দু জাহানের বাদশা নবী রহমাতুল লিল আলামিন আমার ঘরে এসে হাজির হয়ে গেছে। নবী হাজির হয়ে ডাক দিয়ে কই, আসিম, এরে আসিম, কত মানুষের জবান দ্বারা কত ধরনের কথা বাইর হয়, এরে আসিম, তোমার জবান দিয়া এমন সুন্দর সুন্দর কথা বাইর হয়। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কথাগুলোরে এত পছন্দ করেছেন রে আসিম। এজন্য রে আসিম, তোমার মুখটা একটু তাকায়া দাও, তোমার মুখটা একটু বাড়ায় দাও। নবী রহমাতুল লিল আলামিন হযরত আসিমের মুখের সাথে মুখটা লাগায়া নবী চুমা খায়া দিলে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, কে আপমা দেব আমি আমার মুখে বাবা। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, নামাজ আল্লাহর সালাম নে না আল্লাহ পাকি, ওয়াজিব হলো সালাম দিবি নবীজিকে। ওই নবীকে ভালোবাসলে থাকবি সুখে বাবা। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, আশিকেরা অল্প কথায় বুঝে ফেলে, নবীর দিদার মুনাফিকদের নাই কপালে। আশিক পাবে নবীজিকে সুখে দুঃখে বাবা। স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আলহামদুলিল্লাহ বলো। এজন্য আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে,
জানুনি কিছু কিছু মানুষের জবান দ্বারা এমন সুন্দর কথা বাইর হয়, যে কথাগুলো আমার আল্লাহ এত খুশি হয়। আমার আল্লাহ খুশি হইয়া ওই বান্দার জন্য আমার আল্লাহ জান্নাত তাদের জন্য খুইলা দিয়া দেয়। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। বাজান আপনার অসুবিধা হইতেছে, কারণ দেখছি যে পরিস্থিতি, এই একটা ঘটনা গাওয়ায় দেখা যায় অনেকে আইতেছেন। আসলে হুজুর কোরআন হাদিসের আলোচনা, এই কোরআনের আয়াতের তাফসীর মানুষ শুনতেই চায় না। ম্যাক্সিমামই বাংলাদেশে দেখছি আমি। এই যে কত সুন্দর কিয়ামতের ভয়াবহ নেয়া সূরাতুল গাশিয়া তিলাওয়াত করলাম, যে এটার তাফসীর করবো, অনেকে ওইটাই গেছে গা। ওখানে একটা ঘটনা গাইলাম, আস্তে আস্তে আইতেছে। এটাই বর্তমান পরিস্থিতি। এখন রং টং যত বেশি তত ভালো। আমার ভাইয়েরা আসেন আবার সূরার দিকে যাই। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে বলেন আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া তুসকা মিন আইনিন আনিয়া। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তাদেরকে তারপরে উৎপত্ত আগুনের ভিতরে ঢুকানো হবে। এরপরে আয়াতে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি'। ওই তাদেরকে জাহান্নামের ভিতরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দরি' নামের একটা খাদ্য আছে, এই খাদ্য আমার আল্লাহ এই জাহান্নামীদেরকে দেওয়া হবে। আমার ভাইয়েরা আসেন, নবী রহমতুল্লিল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা তোমরা 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে দুনিয়ার মানুষেরা তোমরা বাঁচো। এই 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচো, তাইলে দুনিয়াতে তোমরা ধনী, আখিরাতের ময়দানেও তোমরা ধনী। আলহামদুলিল্লাহ বলুন, আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। আসেন, নবী রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে এই কথাগুলো বললেন। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, তোমরা 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে বাঁচো। আর আবার উম্মতদেরকে জানায় দিবা এই 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো রে, তাইলে দুনিয়াতেও তোমরা ধনী, আর আখিরাতেও তোমরা হইবা ধনী। 1 নম্বর অপরাধ। আমার ভাইয়েরা, নবী আমার ডাক দিয়া কই সাহাবীরা রে, 1 নম্বর অপরাধ আশিরকু বিল্লাহ, তোমরা শিরিক থেকে তোমরা বাঁচো। 2 নম্বর অপরাধ আসসিহরু, জাদু করা। ও আমার ভাইয়েরা, শুধু তা না রে, নবী রহমতুল্লিল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা রে, এই 60টি ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো রে, তাইলে দুনিয়াতেও তোমরা ধনী, আখিরাতেও হইবা তোমরা বড় ধনী। 2 নম্বর আশিরকু বিল, 1 নম্বর আশিরকু বিল্লাহ, 2 নম্বর ওয়াসসিহরু, জাদু করা। ও আমার ভাইয়েরা, আজকে তাকায় দেখেন, যেমন একটা মেয়েকে বিবাহ করবে, মেয়ে রাজি না, গোটা সংসারটারে জাদু কইরা ধ্বংস কইরা দিতেছে, ঠিক না? আমার ভাইয়েরা, শুধু তা না, আমার এক বোন সিলেটের, আমার বোন ওই তাসলিমা, হেরে জাদু কইরা হের মা মেয়ে দুজনের উপরে জাদু কইরা দিয়ে বয়ে রয়েছে। এজন্য আমার ভাইয়েরা, নবী বলেন এই 60টা ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো। 2 নম্বর আসসিহরু, জাদু করা। আমার ভাইয়েরা, 3 নম্বর নবী রহমতুল্লিল আলামিন বলেন ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বর, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করা। ও হ্যালো হ্যালো, চেক, ও মাইকে একটু সমস্যা করতেছে। আমার ভাইয়েরা, নবী আবার কয় সাহাবীরা রে, 3 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে তোমরা কাউকে হত্যা করা। আমার ভাইয়েরা, একটু দুরূদ বলেন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মাইকো করে কারণ আছে, হালকা ইকু বাড়ায় দিন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা
নবী আবার ডাক দিয়া কই সাহাবীরা রে 3 নম্বর ধ্বংসাত্মক অপরাধ হইল ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। 3 নম্বর অন্যায়ভাবে কাউকে হত্যা করা। ও আমার ভাইরা আজকে তাকায় দেখেন রে ঈদে মিলাদুন নবী উপলক্ষে পাগলরা সুন্নি উলামায়ে কেরামরা আলেমরা জশ্নে জুলুসের জন্য বারোয়। বহু মানুষ আছে অন্যায়ভাবে তাদের উপর আক্রমণ করে করে কিনা। আজকে ব্রাহ্মণবাড়িয়ার জমিনে বিবাড়িয়ার আহারে কি যে মর্মান্তিক অবস্থা। নবীর প্রেমে নবীর মহব্বতে ওরা রাস্তায় স্লোগান দিবে, নবীর প্রেমে নবীর মহব্বতে ওরা রাস্তায় নামেছে, কিন্তু কিছু বাতিলপন্থীরা তাদের বিরুদ্ধে আক্রমণ করে। কথা বলেন ঠিক কিনা? আজকে মনে রাখবেন গোটা বাংলাদেশে যত সুন্নি উলামায়ে কেরামরা আছে, আজকে ফুরফুরা বলো, সোনাখান্দা বলো, ফুলতলি বলো, আজকে তালামিজের ভাইয়েরা রাখো, ছাত্র সেনার ভাইয়েরা যদি আজকে মাঠের মধ্যে সুন্নি উলামায়ে কেরামরা যদি মাঠে নামে, তাইলে তোমরা ভাতেলরা আজকে পালানোর জায়গা খুঁজে পাবে না। এই কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা এখনো চুপ আছি, কারণ সুন্নি উলামায়ে কেরামরা তারা এত সহজে হাত তুলে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই ডিক্লেয়ার দিয়েছেন, ও বন্ধু হাবিবুল্লাহ, মক্কার জিন্দেগি আপনি মাইর খাইছেন, ইহুদিরা আপনার উপর আক্রমণ করছে, মদিনার জিন্দেগি আর চুপ থাকা যাবে না। যদি চুপ থাকেন তাইলে মনে করবে আসলে ইসলাম নিরস, আসলে সুন্নি উলামায়ে কেরামরা আলেমরা আজকে যদি চুপ আছি, কিন্তু না না, মনে রাখবেন সুন্নি আলেমরা যদি মাঠে ময়দানে লাইমা যায়, তাইলে মনে করেন ভারত গিয়েও ইন্ডিয়াও গিয়ে তোমরা শান্তি পাইবা না। এ কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলে সবচেয়ে বড় কথা, আহারে একজন মুরব্বী আমি নিজে দেখলাম ফেসবুকের মধ্যে মাথা ভয়া ভয়া রক্ত পড়তেছে, অন্যায়ভাবে ওনার উপরে এই আক্রমণটা, একজন বয়স্ক মুরব্বী, ওনার উপরে কেন ওই আক্রমণটা? এজন্য এই কথাই বলতেছিলাম, হাদিসের মধ্যে আসছে আমার ভাইয়েরা, ওয়াকাতালুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়ে কই সাহাবীরা রে, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, অন্যায়ভাবে কাউকে মারা। আমার ভাইয়েরা নবী আবার ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, এই 7 নম্বর ধ্বংসাত্মক অপরাধ থেকে যদি তোমরা বাঁচতে পারো, দুনিয়াতেও তোমরা ধনী, আখিরাতেও হইবা তোমরা ধনী। কয় নম্বর বলছি? 3 নম্বর না? আসেন 4 নম্বর। আমার ভাইয়েরা আসলে 4 নম্বরটা আপনারা চিনেন কিনা না তা জানি না, তাও বলি। 4 নম্বর ওয়াকলুর রিবা, সুদ খাওয়া। আপনারা চিনেন? 4 নম্বর নবী আবার কয় সাহাবীরা রে, 4 নম্বর ধ্বংসাত্মক অপরাধ সুদ খাওয়া। 5 নম্বর ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন, নারে তাকবীর, নারে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী, হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম চৌধুরী সাহেব, নারে তাকবীর, নারে রিসালাত। আমার ভাইয়েরা যেহেতু হুজুরা এসে পড়ছে, সংক্ষেপে বইলা দেই। যে সূরাটা নেছিলাম, সূরা সম্পর্কে কয়টা, আর এই 7টা ধ্বংসাত্মক অপরাধটা বইলা দেয়। আমার ভাইয়েরা নবী আমার ডাক দিয়া কই 5 নম্বর ওয়াকলু মালাল ইয়াতীম, এতিমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করা। ও আমার ভাইয়েরা শুধু তা না রে, বড় ভাই মারা যায়, তার সন্তানগুলা বড় এতিম, ছোট ভাই কলমের কোচায় কেমনে চায়, বড় ভাইয়ের এতিম সন্তানের সম্পদগুলা কলমের কোচায় নিয়ে যায়। এজন্য আমার ভাইয়েরা
আমার নবী ডাক দিয়া কই সাহাবীরা রে ওয়াকলু মালাল ইয়াতীম, অন্যায় ভাবে এতিমের মালগুলা সম্পদগুলা অন্যায় ভাবে ভক্ষণ করা। আমার ভাইয়েরা আসেন 6 নাম্বার ওয়াতুওয়াল্লি ইয়াউমাজ যাহফি, জিহাদের ময়দান থেকে পলায়ন করা। 7 নাম্বার ওয়াকাসফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলা, সতী সাদী ভালো নারীর উপর অপবাদ দেওয়া। ও আমার ভাইয়েরা শুধু তা না রে, বাংলাদেশি বহু আছে নারীদের উপর অপবাদ দেয়। যেমন ভালো একটা মেয়ের এমন এক জায়গায় বিবাহ হবে, শাদী হবে, এমন বাটে তার উপরে অন্যায়ভাবে চাপায়া দেয়। নবী বলেন 7 নম্বর এই ধ্বংসাত্মক অপরাধ থেকে তোমরা বাঁচো, দুনিয়াতেও ধনী আর আখিরাতেও হবে তোমরা ধনী। নারে রিসালাত, নারে রিসালাত, নারে গাউসিয়া। হযরত মাওলানা মুফতি মুনিরুল ইসলাম চৌধুরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা মুফতি মুনিরুল ইসলাম চৌধুরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর, আল্লাহু আকবার নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ নারে গাউসিয়া। ইয়া গাউসুল আজম হযরত মাওলানা মুফতি মুনিরুল ইসলাম মুরাদ চৌধুরী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে। আমার এই হুজুরকে বলবো সংক্ষিপ্তভাবে তার আলোচনা শেষ করার জন্য। আচ্ছা যাক, মাশাআল্লাহ, হুজুর আইসা বলছে ভাই আর আলোচনা করাটাও কেমন, যেহেতু হুজুরে যেহেতু অনুমতি দিছে বসার লাগে হয়, তাই সংক্ষেপে আমি এই কয়েকটা আয়াত যে রয়েছে আয়াতগুলো আমি শেষ কইরা দেই, যেহেতু যে সূরাটা এনেছিলাম। আসেন আমার ভাইয়ারা সংক্ষেপে বলি। আমার ভাইয়ারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাইসা লাহুম তুআমুন ইল্লা বিদরি', জাহান্নামীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দরি' নামের একটা খাদ্য দেওয়া হবে। এই দরি' খাদ্যটা কেমন? নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই দরি' খাদ্যটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় তিতা, আর এমন একটা দুর্গন্ধযুক্ত খাদ্য, ওলা ইয়ারতাফিলাল ফামিডা ওলা ইয়ারতাফিলাল বাতনা, পেটেও যাবে না, মুখে আসবে না, এটা গলার মধ্যে আটকে থাকবে। এরপরের আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা। আমার ভাইয়েরা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, কিছু মানুষ দুনিয়ার মধ্যে তারা যারা আছে, যারা দুনিয়ার মধ্যে কষ্ট করেছে, যারা দুনিয়ার মধ্যে ঈদে মিলাদুন নবীর মাহফিলের মধ্যে যারা কষ্ট করে, যারা বাতিলদের হাতে আজকে মার খায়, তারপরে রাস্তা ছাড়ে নাই, নবীর প্রেম তারা ভিতর থেকে ছাড়ে নাই। ও আমার ভাইয়েরা, শুধু তা না, তাদেরকে উদ্দেশ্য করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উজুহুন ইয়াউমাইদিন নাঈমা। ওই হাসরের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিছু মানুষ নিয়ামতে পরিপূর্ণ থাকবে। সুবহানাল্লাহ বলুন। উজুহুন ইয়াউমাইদিন নাঈমা, উজুহুন ইয়াউমাইদিন নাঈমা লিসাইহা রাদিয়া ফি জান্নাতিন আলিয়া। যারা দুনিয়ার মধ্যে এত কষ্ট করেছে, দুনিয়ার মধ্যে কষ্ট করে যারা ইবাদত করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে আলিয়া নামক জান্নাত আমার আল্লাহ রেডি কইরা রাখছে। আমার ভাইয়েরা, যাক আর এক জোড়াও সামনে আগামো না, যেটা বেয়াদবি হইতাছে। ওহন হাদিসটা বলছিলাম, হাদিসটা বইলা দেই। এই হাদিসে বলতেছেন যেটা লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হাক্কি তাহিরিনা লিআদুহিম বালি আদুহিম তাহিরিনা। নবী বলেন আমার উম্মতের মধ্যে এমন কিছু উম্মত যারা হকের উপরে থাকবে, তাহিরিনা লিআদুহিম বালি আদুহিম, তারা পাগলের মতো থাকবে, শত্রুদের বিরুদ্ধে বড় কঠোর থাকবে, জীবন দিয়া দিবে, তারপরেও তারা ঈমান ছাড়বে না। আল্লাহ তাআলা যেন প্রত্যেকের বুঝার তো হুজুর আসছে, হুজুর আলোচনা করবে। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।